আমাদের মেসের সবাই মিল্লা সবাই কিন্তু একদম নাচানাচি কইরা ফুর্তি কইরা তারপর কিন্তু বিরিয়ানি রান্না করে খাইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে কিন্তু আমাদের একটা স্পেশাল দিন, মূলত আজকে কিন্তু আমরা বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য ছোটখাটো একটা মুরগি এনেছিলাম আমরা। আর আপনারা বলতে পারেন ছোট মুরগি কেন, আসলে যেহেতু আমরা মানুষ কম, আমরা 7 জন মানুষ ছিলাম, তার জন্য কিন্তু আমাদের এত বেশি বড় প্রয়োজন ছিল না। তারপর কিন্তু এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে গেল। আমার বন্ধু কিন্তু এখানে মশলা বাটতেছে, মূলত কাঁচামরিচ পেঁয়াজ যা যা লাগে সবকিছু কিন্তু বাটতেছে। আর একটা কথা হচ্ছে, আমরা যখন স্পেশাল কিছু তৈরি করি তখনই কিন্তু আমরা সকলে মিলে একসাথে সেটা করার চেষ্টা করি, আর সবাই কিন্তু অনেক মজা করে থাকি। এখানে কিন্তু অনেক গান বাজনা হইতেছে, আমরা নাচে নাচে তালে তালে কিন্তু আমাদের রান্নাটা করে নিতেছি। যাই হোক গাইজ, যেহেতু আমরা আজকে বিরিয়ানি রান্না করব, তার জন্য কিন্তু আলাদাভাবে সুন্দর করে মুরগির মাংসটাকে আগে কষায় নিতে হবে। আর আগে কষানোর জন্য কিন্তু আমরা মুরগির মাংসটাতে সকল ধরনের মশলা দিয়ে তারপর কিন্তু ম্যারিনেট করে রাখতেছি। আরেকটা কথা হচ্ছে, আমাদের রান্না শেষে আসলে খাবারটা কিরকম হবে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না, যেহেতু আমরা ওইরকম স্পেশাল কোনো বাবুর্চি না। আমরা যে যতটুকু জানি সে ততটুকুই কিন্তু করতেছি। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, আমাদের রান্নার মধ্যে কোন কোন জায়গায় ভুল হইতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, যে কিভাবে রান্না করলে ভালো হবে সেটাও কিন্তু আপনারা পরামর্শ কমেন্টে দেওয়া যাবেন। আরেকটা কথা বলি গাইস, যেহেতু আমরা রান্না করতেছি, আমরা কিন্তু ওইরকম স্পেশাল ভাবে রান্না করতেও পারি না। আমাদের রান্নার ভিডিওটা অনেকটা লং হতে পারে, তার জন্য কিন্তু আমি ভিডিওটাতে 2টা ভাগ করে দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা এই পর্যন্তই দেখতে পারলেন, নেক্সট ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই সম্পূর্ণ রান্না আপনাদের দেখাবো। আর হ্যাঁ গাইস, অবশ্যই পরবর্তী পার্ট দেখার জন্য কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু সবার আগে আপনি পরবর্তী পার্টটা দেখতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে পৌঁছানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।